তো আমরা এটা কি, এটা এ এটা বি, ঠিক আছে, এটা এ এটা বি, ঠিক আছে। এখন যখন আমরা দেখছি এটা এ এটা এ, তার মানে কি এ স্কোয়ার, এটা বি এটা বি, এটা কি বি স্কোয়ার। যখন আমরা দেখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি আছে, মাঝখানে দেখতে পাচ্ছি এখানে বি আছে। যখনই আমরা এটা দেখবো তখন আমাদের মাথায় কি ক্লিক করছে, মাথায় ক্লিক করছে আমরা একটা ফর্মুলা তো জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই ফর্মুলা জানি, তাই তো। 2ab হতে হলে কি হতে হবে, এটাকে আমার 2a হতে হবে। এটা কি 2a সেটা আমরা একবার চেক করব, ঠিক আছে। এটা 2a কিনা একবার দেখি, 2a, এটা কি 2a, তার মানে এ কোনটা 3.303, এর সঙ্গে 2 গুণ করলে কোনটা, এটা আসছে, হ্যাঁ এটা আসছে। তার মানে এটা কি ফর্মুলায় আছে, এটা আমাদের ফর্মুলায় আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এটা আমাদের আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি রুট ওভার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, এই ফর্মুলা আছে। এটা স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে এ প্লাস বি চলে আসবে আমাদের। এ প্লাস বি মানে তাহলে কি, এ কোনটা, এ মানে 0.303, বি মানে কোনটা 0.697, এই দুটোর যোগফল 0.303 প্লাস 0.697, এই দুটোর যোগফল কত হয়, 1 হয়। আমাদের 1 তাহলে কি হয়ে যাবে, 1 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এটা করতে করতে আমরা থেমে গেছিলাম। তো আমি উৎপল বিশ্বাস, সাকসেস করে তোমাদের সবাইকে ওয়েলকাম, ঠিক আছে। আমরা আমাদের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা চালু করেছি। আজ আমরা কি দেখবো, আজ আমরা দেখবো নাম্বার সিস্টেমের উপরে কিছু স্পেশাল অঙ্ক, ঠিক আছে, কিছু স্পেশাল টাইপের ম্যাথ, কি কি ম্যাথ টাইপ এখান থেকে হতে পারে সেগুলো আমরা দেখবো এখানে, ঠিক আছে। তো চলো শুরু করি। আর কি টাইপের অঙ্ক এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে ধরো কোশ্চেন যেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, ঠিক আছে। লার্জেস্ট 5 ডিজিট নাম্বার কি, আমরা সবাই জানি লার্জেস্ট 5 ডিজিট নাম্বার 2 3 4 5, পাঁচটা লার্জেস্ট, পাঁচটা হয় লার্জেস্ট 5 ডিজিট নাম্বার। এরপর কি আসবে, এরপর আসবে 10,000, 10,000 কি হয়ে যাবে 10,000, না এরপরে সরি এরপরে আছে 1 লাখ, সেটা কি হয়ে যাবে, সেটা 6 ডিজিট নাম্বার হয়ে যাবে, সেটা 5 ডিজিট নাম্বার থাকবে না, ঠিক আছে। তো এটা কি হতে হবে, পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। দেখি পারফেক্ট স্কোয়ার হলে কি করতে হবে, আমরা জানি এটা স্কোয়ার রুট, রুট করা আমরা জানি সবাই, এটাকে রুট করছি, রুট করে দেখি পারফেক্ট স্কোয়ার নাম্বারে কতটা আসে। তারপর কি হবে, 3 ডবল নেবে এখানে 1 1, আবার 9 9, এখানে কি আসবে, এখানে ডবল চলে আসবে, ঠিক আছে। কতবার যাবে, 6 বার। কি থাকবে 143, তার মানে কি দেখতে পাচ্ছি, এই নাম্বারের মাঝে যদি 143 না থাকতো তাহলে এটা একটা পারফেক্ট নাম্বার হতো, পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো, তাই তো। এই 143তে আমার কি আছে, রিমাইন্ডার আছে, এই রিমাইন্ডারটা যদি না থাকতো তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো। তাহলে কি করবো আমরা, এই নাম্বারটা থেকে 143টা বাদ দিয়ে দেবো, মানে 99999 থেকে 143 বাদ দেবো, তাহলে কত এলো, এটা আমাদের লার্জেস্ট 5 ডিজিট নাম্বার যেটা পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এটা। এবার কি দেখবো, এবার দেখবো স্মলেস্ট 4 ডিজিট নাম্বার, লার্জেস্টের জায়গায় কি দেখবো আমরা, স্মলেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। স্মলেস্ট 4 ডিজিট নাম্বার কি, স্মলেস্ট 4 ডিজিট নাম্বার আমরা জানি সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা কি 1000, তাই তো। এটা আমরা সবাই জানি সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা 1000। এটার কি করব, এটাও কার কাছাকাছি স্কোয়ার আছে সেটা আমরা ট্রাই করবো একবার, ঠিক আছে। কার কাছাকাছি, 3 এর কাছাকাছি, 3 3 9, 1, 3 এর ডবল নেবো, এখান থেকে 0 নিলাম, কত আসবে। এবার দেখো এখানে কি আসবে, এখানে যদি আমরা 1 নিই তাহলে কত হচ্ছে 61, তাহলে কি করছি আমরা 61 যদি বাদ দিই আমরা 9 3, তার মানে কি আগে আমরা দেখছিলাম লার্জেস্ট নাম্বারের ক্ষেত্রে কি করছিলাম, এখান থেকে এটা বাদ দিচ্ছি, তাই তো। তাহলে এর মাঝে এই জিনিসটা এক্সট্রা ছিল, সেই জন্য লার্জেস্ট নাম্বারটা পারফেক্ট স্কোর হচ্ছিল না। এখন কি করি, এর মাঝে এই জিনিসটা স্কোয়ার এক্সট্রা আছে, তাই তো, এর মাঝেও সেম এই জিনিসটা এক্সট্রা আছে, এখান থেকে যদি এটা বাদ দিই এটা তাহলে ক ডিজিট নাম্বারে চলে আসবে, এটা থেকে এটা বাদ দিলে 3 ডিজিট নাম্বার চলে আসবে। দেখো 1000 থেকে যদি 39 বাদ দিই কত ডিজিট নাম্বার আসবে,
3 ডিজিট নাম্বার চলে এলো, তাহলে কি আমার স্মলেস্ট 4 ডিজিট নাম্বার থাকলো না। তার মানে এটা এভাবে করা যাবে না, তাই তো। আমাকে 4 ডিজিট নাম্বারই চেয়েছে এখানে, আমাকে 4 ডিজিট নাম্বারই আনতে হবে। তাহলে আমি কি করব, তাহলে এখানটা আমি 1 না নিয়ে এটাকে বাড়িয়ে দেবো, এটাকে বাড়িয়ে দেবো। তার মানে দেখবো এর সঙ্গে কত যোগ করলে, এর মাঝে তার কমানো যাবে না, এর থেকে কমালে 3 ডিজিট নাম্বার চলে আসবে। তার মানে এর সঙ্গে কত যোগ করলে আমি সেটা পারফেক্ট স্কোয়ার পাবো, সেটা আমি যোগ করার ক্ষেত্রে কি দেখবো, আমি এখানে 2 দেবো, 12, তার মানে কত, 24। এই 24,000-এর সঙ্গে যদি 24টা যোগ করি আমি, তাহলেই কি পাবো, সব থেকে ছোট 4 ডিজিটের পারফেক্ট স্কোয়ার পাবো। তাহলে সংখ্যাটা কি চলে আসবে, 1024। এটাই পারফেক্ট স্কোয়ার পাবো। 1024 কার স্কোয়ার আমরা সবাই জানি, 32-এর স্কোয়ার 1024। 10 টু দি পাওয়ার 10 মানে 1024, 2 টু দি পাওয়ার 10, সরি, এটা মানে 2 টু দি পাওয়ার 10, এটা মাথায় রেখে সবসময়, 2 টু দি পাওয়ার 10 মানে 1024। এটা খুব কাজে লাগবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। এর ক্ষেত্রেও স্মলেস্ট নাম্বারটা বললে কি করব, আমরা বড় নেব, সব থেকে এর থেকে বড় নেব, নিয়ে তারপর এটার সঙ্গে যোগ করে দেবো। ছোট নিলে কি হয়ে যাবে, ছোট নিলে 3 ডিজিট নাম্বার চলে আসবে, ঠিক আছে। দিয়ে বলেছে কে এর ভ্যালু কত, সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। কি করে বের করব, দেখো এখানে স্কোয়ার রুট আছে, এ পাশে কিউব আছে, এ পাশে শুধু কেটা আছে। স্কোয়ার রুট তোলার জন্য কি করি, স্কোয়ার রুট তোলার জন্য আমরা দুপাশে গুণ করে দিই। স্কোয়ার রুট অ্যাকচুয়ালি ওটা কি করে দেখো একবার, ধরো একটা আছে 2 এর স্কোয়ার, আর একটা আছে √4, তাই তো, √4 আছে, ঠিক আছে। এখানে ধরো 2 আছে, এটা √4 আছে, 2 সমান √4, তাই তো। এটাকে তোলার জন্য আমরা কি করি, তোলার জন্য এটা মানে কি, এটা অ্যাকচুয়ালি মানে কি, কোনো কিছুর রুট মানে কি, রুট মানে টু দি পাওয়ার হাফ, তাই তো। কোনো কিছুর রুট মানে টু দি পাওয়ার হাফ, এই রুটের ভ্যালু এটা মানে টু দি পাওয়ার হাফ, এটার ভ্যালু হাফ, তাই তো। এই হাফের সঙ্গে যদি 2 গুণ করি, তাহলে 2 2 কেটে যাবে, 4 টু দি পাওয়ার 1 চলে আসবে। কিছু পাওয়ার 2 দেওয়া মানে 2 গুণ করা মানে কি, সেটাকে স্কোয়ার করা, তার মানে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2। এটা করলে কি এলো, এটা করলে এলো অ্যাকচুয়ালি 4, মানে রুটটা আমার উঠে গেল। সেই জন্যই আমরা এই জিনিসটা করি, রুট তোলার জন্য আমরা স্কোয়ার করে দিই। এটা রুট তোলার জন্য এটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলে রুট উঠে যাবে। এবার সমান আছে যেহেতু, এ পাশে স্কোয়ার করলে আমাকে এ পাশেও স্কোয়ার করতে হবে, এই জন্য এই পাশেও স্কোয়ার করলাম। তাহলে এই পাশে স্কোয়ার আর রুটটা কেটে কত হলো, 4, এটা তো 2 এর ভ্যালু 4, তার মানে 4 সমান 4, ইকুয়েশনটা স্যাটিসফাই করলো, ঠিক আছে। বিষয়টা এটা। তো এখানে আমরা কি করব, রুটটা তোলার জন্য স্কোয়ার করবো মানে কে স্কোয়ার সমান 2 √3 4k, ঠিক আছে। এটা এলো। এরপর কি আছে, কিউব রুট আছে। কিউব রুট মানে কি, এই জিনিসটা মানে কি, এটা মানে x টু দি পাওয়ার 1/3, এটা মানে 3। তাহলে কিউব রুট তোলার জন্য কি করব, আমরা 3 দিয়ে গুণ করব, 3 3 কাটবে, শুধু x থাকবে, তাই তো। 3 দিয়ে গুণ করবো মানে কি, মানে কিউব করব। কিউব করলে কত হবে, কে এর কিউব করলে কত হয়, কে এর কিউব করলে হয় 6, কে টু দি পাওয়ার 6। আর এখানে টোটালটার কিউব করব, টোটালটার কিউব মানে 2 এর কিউব কত 8, আর এর কিউব উঠে কি হবে 4k বাইরে চলে আসবে। এই কিউব টু রুটটা কিউব রুট 3টা কেটে যাবে, বাকি বাইরে 4k চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এ পাশে কি হলো, কে টু দি পাওয়ার 6, এ পাশে কি হলো 32k, তাই তো, চারটা 32k। এখানে একটা কে আছে, এ পাশে 6টা কে আছে, তাহলে একটা একটা ক্যান্সেল হবে, তাহলে কত চলে আসবে, কে টু দি পাওয়ার 5 চলে আসবে, কে টু দি পাওয়ার 5। এ পাশে কত হলো 32 এলো। এবার কার টু দি পাওয়ার 5 এ 32 আসে, এটা সবাই একটু আগে আমরা বললাম, 1024 কত 2 টু দি পাওয়ার 10, তার মানে 2 টু দি পাওয়ার 5 কত হবে 32, কারণ 32 এর স্কোয়ারই তো এটা আসে, সেটাই দেখো এখানে। তার মানে 2 টু দি পাওয়ার 5 যদি দিই, সেটাই আসবে, তাহলে কত 32। তার মানে কে এর ভ্যালু এখানে কত আমার 2, কে এর ভ্যালু কত 2, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। চলো নেক্সট কোশ্চেন। এটা কি আছে, এরপরের অঙ্কটা কি আছে দেখবো আমরা। এরপর আমরা দেখবো ইফ n ইজ এ হোল নাম্বার গ্রেটার দেন 1 দেন n স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, ঠিক আছে। অলওয়েজ ডিভিজিবল বাই বলতে সবসময় কি দিয়ে ভাগ যাবে, n স্কোয়ার মানে একের থেকে বড় হোল নাম্বার কি আছে, একের থেকে বড় হোল নাম্বার 2 3 4 5 6 7, যা খুশি হতে পারে একের থেকে বড় হোল নাম্বার,
তো একের থেকে বড় হোল নাম্বার কি আছে 2, আমরা 2 নিয়ে ট্রাই করে দেখি। 2 এর স্কোয়ার মানে ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 1 কত, 2 এর স্কোয়ার 4 ইন্টু 4 বিয়োগ 1 3 মানে 12। তার মানে সবসময় এটা কি দিয়ে ভাগ যাবে, সবসময় এটা 12 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, এবার দেখি 2 এর ক্ষেত্রে হয়েছে, এবার এটা দেখি আরো বড় সংখ্যার ক্ষেত্রে হয় কিনা দেখিনি আমরা। 4 এর ক্ষেত্রে দেখি হয় কিনা, তাহলে 4 এর স্কোয়ার ইন্টু 4 এর স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে 16 ইন্টু এটা কত 15, এটাকে 12 দিয়ে ভাগ করা যায় দেখে নি। 3 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে ভাগ করলে 5 4, হ্যাঁ 12 দিয়ে ভাগ করা যায় কারণ এখানে রিমাইন্ডার থাকছে না কোনো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এটা একটা। এরপর দেখে আর কি টাইপের অঙ্ক হতে পারে। ধর একটা কোশ্চেন দিয়েছি, x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 is always is divided by x minus 4 x minus y sorry x minus y find remainder কত হবে। ঠিক আছে, তার মানে কি x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 is divided by x minus y find রিমাইন্ডারটা কত হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব, এটা আমরা দুভাবে করতে পারি। একভাবে কিভাবে, একভাবে ফার্স্টে আমরা বেসিক অ্যাপ্রোচটা দেখে নিই, তারপর আমরা অন্য অ্যাপ্রোচটা দেখব। ফার্স্টে বেসিক অ্যাপ্রোচ কি, x টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে লিখতে পারি, x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে চলে এলো। তাহলে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো, a স্কয়ার প্লাস y স্কয়ার, এটা এইভাবেই থাকলো। এবার কি এটা আবার ফর্মে এসে কিসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আবার কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক, এটা কি দিয়ে ভাগ করব, এটা ভাগ করব x মাইনাস y দিয়ে। দেখো x মাইনাস y কেটে গেল, রিমাইন্ডার কত চলে এলো, রিমাইন্ডার 0, কারণ পুরোপুরি ভাগ চলে যাবে মানে রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার 0 আসবে। তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার কত, রিমাইন্ডার আমার 0 চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি এরকম টাইপের এলে কিভাবে করবে। এবার দেখুন, এটা তো হবে বেসিক অ্যাপ্রোচ। এবার শর্টকাট কি হবে, যখনই এরকম টাইপের দেবে, এত ইজ ডিভাইডেড বাই এত কিছু একটা দিয়ে দেবে, দিয়ে ফাইন্ড রিমাইন্ডার এটা দিল, বা এভাবেও আসতে পারে কোশ্চেন যে এটা একটা ফ্যাক্টর x মাইনাস ওয়াই, ঠিক আছে একটা ফ্যাক্টর x মাইনাস ওয়াই, দেন কিছুর ভ্যালু জিজ্ঞেস করলো, এরকম যদি কিছু বলে, ঠিক আছে দেন রিমাইন্ডার কত বা কি কিছু জিজ্ঞেস করে, সবসময় কি করবো আমরা, সবসময় এটা x মাইনাস ওয়াই যেটাতে ডিভাইডেড বলবে সেটার সমান 0 বসিয়ে দেবো। ঠিক আছে, 0 বসিয়ে দিয়ে কি করবো, তাহলে এখান থেকে কি হলো, x সমান y, ওয়াইটা এপাশে নিলে x আর y সমান, x আর y যখন সমান হবে তাহলে কি আসবে, y টু দি x টু দি পাওয়ার 4 মানে কি, y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, এই ভ্যালুটা আমরা ইকুয়েশনে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যদি কোনো রিমাইন্ডার থাকে তাহলে সেটাই রিমাইন্ডার আসবে, যদি কোনো রিমাইন্ডার না থাকে তাহলে 0 চলে আসবে। এখানে কি চলে আসছে, এখানে 0 চলে আসছে, এখানে পুরোপুরি মিলে যাচ্ছে। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে যেটা থাকবে এখানে সেটাই রিমাইন্ডার আসবে, এখানে 0 আসছে তার মানে এখানে 0 রিমাইন্ডার। আমরা আগেও বেসিক অ্যাপ্রোচে দেখলাম এটা 0 রিমাইন্ডার আসছে। ঠিক আছে, তো চলো নেক্সট পার্টটা দেখি, নেক্সট কি আছে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন ধরো ইফ the sum of the sum, if the sum and product, sum মানে কি, sum মানে প্লাস, প্রোডাক্ট মানে গুণফল, if the sum and product of two number is 25 and 144, ঠিক আছে, then the difference between the number, একটা কি বলেছে, দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের সাম কত, সাম 25 আর প্রোডাক্ট কত 144, তাহলে দুটো নাম্বারের ডিফারেন্স কত।
ঠিক আছে, এটা আমাদের বের করতে বলেছে। সাম মানে কি, ধরো সংখ্যা একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে, একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই সাম, এটা কত, এটা 25, ঠিক আছে। আর প্রোডাক্ট এক্স ওয়াই এটা কত, এটা 144, এটা দেওয়া আছে। আমাকে কি বের করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই এটা সমান কত, ঠিক আছে। যাদের বীজগণিতে মোটামুটি একটুখানি জ্ঞান আছে, একটুখানি জানো, তারা এটা দেখলে বুঝতে পারবে এখান থেকে আমরা কি করব। এখান থেকে কি করব, এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার একটা ফর্মুলা জানি আমরা। ফর্মুলাটা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখান থেকে কি জানি, এক্স প্লাস ওয়াই এর মান জানি কত, 25, 25 এর স্কোয়ার কত 625, মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান 144, তাহলে কত হলো 625 মাইনাস এটা চলে হলো, এটা কি হলো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার তুলতে হলে কি করব, স্কোয়ার তুলতে হলে দুপাশে রুট করে দেবো। রুট করতে আমাকে চেয়েছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার পেয়েছি আমরা, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত, এক্স মাইনাস ওয়াই সমান √49, সেটা কত হয় 7। এটা আমাদের কি চলে আসবে, আনসার চলে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি এটুকু। তো চলো পরের কোশ্চেনে দেখি আমরা, পরের কি টাইপের কোশ্চেন হতে পারে আরো। ধরো একটা কোশ্চেন আছে, the sum of two digit number and the sum of two digit number and the number obtained by reversing its digit, and the number obtained by reversing its digit is a square number. How many such number are there? How many such number are there? ঠিক আছে, অপশন কি 5, 6, 7, 8, এটা অপশন আমাদের, ঠিক আছে। কি বলেছে, the sum of two digit number and the number obtained by reversing its digit, মানে বিষয়টা কি বলেছে, যে কোনো একটা নাম্বার আমরা কিভাবে লিখি, আমরা লিখি 10x প্লাস ওয়াই, তাই তো। ধর একটা সংখ্যা 12, একে কিভাবে লিখি আমরা, 10 গুণ 1 যোগ 2, সেম জিনিস 10x, x এর সঙ্গে ধর ফার্স্ট সংখ্যাটা x পরের সংখ্যাটা y, এটা একটা নাম্বার সংখ্যা, কি লিখেছি আমরা 10x প্লাস ওয়াই, এটা লিখেছি। এবার কি বলেছে, and by reversing its digit is a square number, মানে সংখ্যাটা কি হয়েছে yx, মানে কি প্লাস 10y প্লাস x, ঠিক আছে। এটা আমাদের বলতে চাইছে এটা কি, এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে। তাহলে কি বলেছে, কতগুলো নাম্বার হবে পসিবল, ঠিক আছে। পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে কি আছে, এটা যোগ করলে কি হচ্ছে 11x প্লাস 11y, মানে 11 কমন নিলে x প্লাস ওয়াই থাকছে, ঠিক আছে। 11 কমন নিলে কি থাকছে x প্লাস ওয়াই। এবার কি বলেছে, এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এবার দেখো এই নাম্বারটাকে যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে কি শর্ত পালন করতে হবে, এই নাম্বারটা যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে তো নাম্বারটা একমাত্র 11 গুণ 11, তবেই তো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, তাই তো। 11 গুণ 11 হলে তবেই একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তার মানে কি 11 তো আমার এখানে আছে, এই 11টা এখানে, তার মানে x প্লাস ওয়াই এর ভ্যালু কি হতে হবে, x প্লাস ওয়াই এর ভ্যালু 11 হতে হবে, তাই তো। x প্লাস ওয়াই এর ভ্যালু যখন 11 আসবে তখনই আমার এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আসবে। এবার x প্লাস ওয়াই এর ভ্যালু 11 কোন কোন সংখ্যা থেকে আসতে পারে দেখি আমরা একবার, ঠিক আছে। কোন কোন সংখ্যা থেকে আসতে পারে, ধর x প্লাস ওয়াই এর ভ্যালু কত আসতে পারে, 2 যোগ 9
11 হতে পারে, 3 যোগ 8 হতে পারে, 4 যোগ 7 হতে পারে, 5 যোগ 6 হতে পারে। এবার সেম জিনিস কি হলো, এটা তো এক্স ওয়াই, সংখ্যাটা এইভাবে হলো, আবার সংখ্যাটা তো উল্টোও হতে পারে। আমরা তো কোনটা আগে আছে কোনটা পরে আছে সেটা তো জানি না আমরা, এখানে এক্স আগে না ওয়াই আগে সেটা আমরা জানি না। তার মানে কি হতে পারে, সংখ্যাটা রিভার্স হতে পারে, 6 যোগ 5 হতে পারে, 7 যোগ 4ও হতে পারে, 8 যোগ 3 হতে পারে, 9 যোগ 2 হতে পারে। তাহলে মোট সংখ্যা কটা পেলাম, মোট সংখ্যা পেলাম আমরা 8টা। আমাদের আনসার হয়ে যাবে কি 8টা। ঠিক আছে, এখানে বুঝতে পেরেছো? এখানে এবার দেখো আমরা আমরা একটা জিনিস এবার মাথায় আসতে পারে, এখানে আমরা 0 আর 10 কেন নিলাম না। ঠিক আছে, এখানে মনে আসতে পারে, কোশ্চেন আসতে পারে, এখানে তো আমরা 0 10 নিতে পারতাম, 0 10টা কেন নিলাম না আমরা। এখন আমরা দেখো 0 10টা কেন নিই না, কারণ একটা সংখ্যার মাঝে আমরা সংখ্যা লিখছি, ধরো 12 একটা সংখ্যা লিখছি। ঠিক আছে, 12 সংখ্যাটা লিখতে লিখতে 12-র মাঝে কি কখনো 10 আসতে পারে? 12-র মাঝে ধরো একটা ডিজিট লিখছি, ডিজিটের মাঝে কি কোনোদিনও 10 বা 9-এর বেশি কিছু আসতে পারে একটা ডিজিটের মাঝে? 9-এর বেশি কোনো ডিজিট কোনো কিছু আসতে পারে না ডিজিটের মাঝে, এটা আমরা সবাই জানি। ওই জন্য আমরা 1 থেকে 9 পর্যন্ত নিই। ঠিক আছে, ওই জন্য আমরা 1 যোগ 10টা করে নিই, ওই জন্য আমরা 2 থেকে শুরু করেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা কি করি, নেক্সট টপিকে যাই। নেক্সট কি টাইপের অঙ্ক হতে পারে সেটা আমরা একবার দেখি। ঠিক আছে, আমরা আগের দিন পড়েছিলাম মিসিং নাম্বার। ঠিক আছে, আগের দিন আমরা কি পড়েছিলাম, মিসিং নাম্বার। মিসিং নাম্বার কি, কোনো একটা সংখ্যার দিয়ে বড় একটা সংখ্যাতে সেখান থেকে এক্স আর ওয়াইটা গ্যাপ দিচ্ছিল, দিয়ে এক্স আর বলেছিল কিছু যে ডিভিজিবল। ঠিক আছে, সেরকম টাইপের মিসিং নাম্বার। এবার 2018 সিজিএল একটা মিসিং নাম্বার এসছে। ঠিক আছে, নাম্বারটা কি এসছে আমরা দেখে নিই। এই টাইপের অঙ্ক সিজিএল প্রত্যেক শিফটে এসছে, প্রত্যেক শিফটে একটা করে অঙ্ক আছে। যারা 2018 বা 19 সিজিএল দিয়েছো তারা এটা জানবে যে প্রত্যেক শিফটে এই অঙ্কটা করে একটা করে এসছে। ঠিক আছে, আর অঙ্কটা খুব ইজি অঙ্ক, এটা ছাড়ার মতোই অঙ্ক না একদমই। অঙ্কটা কি, 985x 3678y is divided by 72, is divisible by 72, then 4x minus 3y সমান কত। ঠিক আছে, একটা সংখ্যা দিয়েছে, এটা দিয়ে বলেছে এটা 72 দিয়ে ডিভিজিবল, তাহলে x এর ভ্যালু বের করতে হবে, বের করে 4x minus 3y টা কত আমাদের সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এবার 72 দিয়ে কোনো সংখ্যা ডিভিজিবল মানে কি, সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবল, এটা আমরা জানি। আমরা আগের দিনে আগেও একটা করেছি এরকম টাইপের অঙ্ক, সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, 8 দিয়ে ডিভিজিবলের শর্ত কি, আগে 9 দিয়ে ডিভিজিবলের শর্ত কি আমরা দেখে নিই। 9 দিয়ে ডিভিজিবল হলে কি হতে হবে, সংখ্যাটা পুরোটার যোগফল 9 দিয়ে ভাগ দিতে হবে, তাই তো। তার মানে কি 8 9 17। ঠিক আছে, 9 দিয়ে তো 9 ভাগ যাবে, 9 কে কাউন্ট করার আমার দরকার নেই। 8 8 5 13, 13 আর 6 আর 3 9, এটাও 9 দিয়ে ভাগ যাবে, তাই তো। এখানে তো 9 যোগ করলে তো 9 দিয়ে ভাগ যাবে, 9 কাউন্ট করছি না, তো 8 5 13, 13 আর 7 20, 20 আর 8 28, তাই তো। 28 যোগ x প্লাস ওয়াই, ঠিক, 28 যোগ x প্লাস ওয়াই। তারপরে সংখ্যাটা আমার এটা হতে হবে, সংখ্যাটা 28 এর সঙ্গে আর কত যোগ করলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। আমরা জানি 28 এর পরে 9 এর মাল্টিপল কি, 9 এর মাল্টিপল 36। তারপরে 28 এর সঙ্গে আর কত যোগ করতে হবে, 28 এর সঙ্গে যোগ করতে হবে আমাকে কত, 28 এর সঙ্গে যোগ করতে হবে আমাকে আর 8, 28 এর সঙ্গে যোগ করতে হবে আমাকে আর 8, 28 আর 8 36। তারপরে x আর y এর ভ্যালু, x প্লাস y এর ভ্যালু কত হতে হবে, x প্লাস y এর ভ্যালু হতে হবে আমাকে 8। ঠিক আছে, x প্লাস y এর ভ্যালু হতে হবে 8। এবার দেখি আর একটা শর্ত আমাকে আছে, সংখ্যাটা আমাকে 8 দিয়েও ভাগ যেতে হবে, তাই তো। সংখ্যাটা আমাকে 8 দিয়েও ভাগ যেতে হবে। 8 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি, 8 দিয়ে ভাগ যাওয়ার শর্ত লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে, লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যেতে হবে। দেখি আমরা লাস্টের 3টে ডিজিট 7 8, 1 তো ভাগ যাবেই না, কারণ বিজোড় সংখ্যা কোনোদিনও জোড় সংখ্যাতে ভাগ যায় না। 1 নেব না, 2 নেব, আর কি নেব 7 8, 4 নেব, আর কি নেব 7 8, 6 দেখবো, আর কি দেখবো 7 8, 8 দেখবো, আর কি দেখবো 7 8 0। এই কটা আমাদের নাম্বার হতে পারে।
এইগুলোর মাঝে কোনো একটা যেটা 8 দিয়ে ভাগ যাবে সেটাকে আমরা ট্রাই করব। ঠিক আছে, এবার দেখি এর মাঝে কোনটা 8 দিয়ে ভাগ যায়। 7 8 2 কে 8 দিয়ে ভাগ যায়, দেখি 8 9 72, 6 62, এটা 8 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা আমাদের বাদ, এই অপশনটা বাদ। 2 আমরা নিতে পারবো না, y এর ভ্যালু আমাদের 2 হবে না, তাই তো y এর ভ্যালু আমাদের 2 আসবে না, মানে লাস্টে 2 আসবে না। ফার্স্টে দুটো তো ফিক্সড 7 আর 8, তারপর যেটা আসবে y এর মানের উপর ডিপেন্ড করবে। y এর মান কি 4 হতে পারে, দেখে নি। 8 9 72, 6 64, 8 8 64, হ্যাঁ এটা হতে পারে, তাই তো এটা হতে পারে। দেখি আর কি আর হয় কিনা, একে তো 8 দিয়ে ভাগ করি, 8 9 72, 66 8 দিয়ে ভাগ যায় না, এটা হবে না। এটাকে 8 দিয়ে ভাগ করলে দেখি 8 9 72, 68 68 ও 8 দিয়ে ভাগ যায় না, ঠিক। আর 8 780 780 ভাগ যায় না, সেটা এমনি বোঝা যাচ্ছে 780 ভাগ যাবে না, কারণ এখানে 6 লাস্টে থাকবে, 72 দিয়ে 6 থাকবে, 6 পর 0 আসবে। 60 8 দিয়ে ভাগ যায় না, তার মানে আমরা একটা অপশনই পেলাম। কি অপশন পেলাম? 784। তার মানে সংখ্যাটা পেলাম কি, লাস্টের সংখ্যা, লাস্টের তিনটে সংখ্যা কি পেলাম, লাস্টের তিনটে সংখ্যা পেলাম 784। তার মানে y এর ভ্যালু কত, y এর ভ্যালু আমাদের 4। y এর ভ্যালু কত পেয়েছি, y এর ভ্যালু পেয়েছি 4। আর x প্লাস y এর ভ্যালু কত হতো, x প্লাস y এর ভ্যালু হতো আমাদেরকে 8, তবেই সংখ্যাটা ভাগ যেত, তাই তো। x প্লাস y এর ভ্যালু হতো কত, 8, তাহলে সংখ্যাটা ভাগ যেত। তার মানে y এর ভ্যালু পেয়েছি যদি 4 পাই, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু তাহলে 4, তবেই তো 4 প্লাস 4 দিয়ে 8 হবে আমাকে, তাই তো। y এর ভ্যালু তো ফিক্সড, y এর ভ্যালু 4, তাহলে x এর ভ্যালু কত হতে হবে, x এর ভ্যালু 4 হতে হবে, তাহলে 8 আসবে। তাহলে x এর মানও 4, y এর মানও 4, সংখ্যাটা এখানে বসিয়ে দিই, 4 × 4 - 3 × 4, মানে 16 - 12, মানে आंसर কত, आंसर আমার আসবে 4। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক প্রত্যেক পরীক্ষায় একটা করে আসছে। ঠিক আছে, আর এটা সোজা অঙ্ক, এটা দেখতেই পেলে সোজা অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই টাইপের অঙ্ক। আর কোনো কনফিউশন থাকবে না আশা করি এই অঙ্ক নিয়ে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কি টাইপের অঙ্ক হয় আমরা দেখে নিই একবার। ধরো একটা কোশ্চেন আছে কি, 9 5 5 7 9 x 1 y is divisible by 9। ঠিক আছে, then find the possible pair of x and y, then find the possible pair of x and y। ঠিক আছে, কি বলেছে, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে, তাহলে x আর y এর কতগুলো পেয়ার হতে পারে। একটু আগে করলাম একটা টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কটাই করলাম একটু আগে। দেখি 9 দিয়ে ভাগ দিতে হলে কি করতে হবে, পুরো সংখ্যাটার যোগফল 9 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে কি, 9 × 5 14, 14 × 5 19, 19 এর সাথে 26, 26 আর 9 35, এটাকে 36, 36 প্লাস x প্লাস y। ঠিক আছে, 36 প্লাস x প্লাস y এটা হতে হবে। এবার দেখো একে কি দিয়ে ভাগ দিতে হবে, 9 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তার মানে 36 কে তো 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে x প্লাস y এর ভ্যালু কত হতে হবে, x প্লাস y এর ভ্যালু, x প্লাস y এর ভ্যালু হয় হতে হবে 0, না হলে হতে হবে 9। ঠিক আছে, কারণ x প্লাস y যদি 0 হয়, 36 প্লাস 0/9, একে 36 9 দিয়ে ভাগ করা যায়, 36 কে ভাগ করা যায় 4 9 36, আর 36 প্লাস x প্লাস y যদি 9 হয় বাই 9, এটা কত হয় 45, একেও 9 দিয়ে ভাগ করা যায়। তারপরে x প্লাস y এর ভ্যালু কত হতে হবে, x প্লাস y এর ভ্যালু হয় 0 হবে, না হলে 9 হবে। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার x প্লাস y এর ভ্যালু 0 বা 9 কিসে কিসে আসে আমরা একবার দেখে নিই। 0 9 কিসে আসে, যখন x 0 হবে y 0 হবে তখন 0 আসবে, আবার যখন y 0 হবে x 0 হবে, কারণ একবার তো x তো এখানে আছে, একবার হতে পারে 0 0। ঠিক আছে, এটাতে আছে, ও সরি একবারই হবে, এটা তো এখানেই আছে, 0 0 হতে পারে ভ্যালু, তাহলেও আসবে 9 0 আসবে। আবার 9 আসে কিসে, 1 8 2 7 3 6 4
5। ঠিক আছে, এবার কি হতে পারে, এবার তো রিভার্স হতে পারে, 5 4 6 3 7 2 8 1। ঠিক আছে, মোটামুটি এই কটা হতে পারে। কিন্তু আর একটা জিনিস হয়, সেটা কি, সেটা যদি সংখ্যাটা 0 আর 9 হয় তাহলেও তো 9 হয়, হয়তো 0 আর 9 9 হয়। আবার যদি এটা 0 হলো এটা 9 এলো, আবার এমন হতে পারে এটা 9 এটা 0 হতে পারে, এটা 9 এটা 0 হতে পারে, হ্যাঁ পারে। আবার আরেকটা জিনিস হয়, কি হয়, যখন দুটোই 9 হবে, যখন দুটোই 9 হবে তাহলে কত আসবে, 36 প্লাস 18 কত, 54/9। এটাও 9 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তা আমরা কতগুলো ভ্যালু পেলাম x প্লাস ওয়াই এর পসিবল ভ্যালু, এতগুলো। কটা দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। মোট কতটা ভ্যালু পেলাম, টোটাল ভ্যালু 12টা। ঠিক আছে, এটা সলভ করার সময় এটুকু মাথায় রাখতে হবে, x প্লাস ওয়াই এর পসিবল ভ্যালু কতগুলো হতে পারে। এখানে শুধু 9 দিয়ে দিয়েছে বলে আমরা যে কোনো যতগুলো পসিবল ভ্যালু হতে পারে সবগুলো নিয়েছি। যখন 72 দিয়ে দিয়ে দিত তখন কি করতাম, তখন লাস্টে যে x 1 y এই তিনটে সংখ্যা 8 দিয়েও ভাগ দিতে হবে সেটাও আমরা খেয়াল করতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। তো চলো দেখি আমরা নেক্সট আর কি টাইপের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ধর একটা কোশ্চেন দিয়েছি, if x plus 1 and x minus 1 are factor of a polynomial, পলিনোমিয়াল এক্সপ্রেশন কাকে বলে, যখন অ্যালজেব্রা চ্যাপ্টার করাবো তখন বলবো পলিনোমিয়াল এক্সপ্রেশন কাকে বলে। ঠিক আছে, ডিটেলসে পুরো বুঝিয়ে দেবো। ঠিক আছে, পলিনোমিয়াল ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস 3x প্লাস 5, find the value of a and b। ঠিক আছে, কি বলেছে, if x plus 1 and x minus 1 are a factor। আমি কিছু সময় আগে একটা কোশ্চেনে বলেছিলাম, যদি বলে এগুলো ফ্যাক্টর, x plus 1 বা x minus 1 কোন একটা ইকুয়েশনের ফ্যাক্টর, তাহলে কি বলেছিলাম, এগুলো সমান 0 ধরে নিতে। x plus 1 সমান 0, তাহলে x এর ভ্যালু কত, -1। আবার কি, এটাও একটা ফ্যাক্টর, x minus 1 সমান 0, তাহলে x1 কত, 1। তার মানে কি পাচ্ছি, x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা -1 একটা 1। ইকুয়েশনে বসিয়ে দেখি দুটো ভ্যালু আমরা। ঠিক আছে, ইকুয়েশনে যদি বসাই x এর ভ্যালু যদি এখানে -1 বসাই, তাহলে এখানে কি থাকবে, একবার আমরা -1 বসাবো, একবার +1 বসাবো, তাহলে দুটো ইকুয়েশন পাবো, সেখান থেকে এর বি এর মান বের করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে কি, এখানে যদি -1 বসি, ax কিউব -1 এর কিউব কত হয়, মাইনাসই হয়, তাহলে মাইনাসে প্লাস মাইনাস দিলাম, -1 এর স্কোয়ার কত হয়, -1 এর স্কোয়ার +1 হয়, তাহলে প্লাস বি প্লাস, আর এখানে কি আছে, প্লাস 3x আছে, 3x এর জায়গায় যদি x এর মান যদি -1 বসাই, তাহলে কি আসবে, -3 প্লাস 5 সমান 0, ইকুয়েশনটা সমান 0। ঠিক, তাহলে কত আসবে, -a প্লাস b প্লাস 2 সমান 0। তাহলে কি আসছে আমার আলটিমেটলি, -a প্লাস b সমান -2। ঠিক আছে, আমার ইকুয়েশনটা এটা হলো। একে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি আসবে, a মাইনাস b সমান 2, দুপাশে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছেন। ঠিক আছে, এবার আমি তো মানটা এটা বসালাম, এবার মানটা এটা বসাবো, এটা বসালে আমার কি আসবে ইকুয়েশন থেকে, এখানে তো প্লাসই আছে, প্লাস থাকলে কোনো প্রবলেমই নেই আর, প্লাস b প্লাস 3 প্লাস 5 সমান 0। তাহলে a প্লাস b সমান কত, 5 আর 3 8, ও পাশে যাবে -8, a মাইনাস b সমান 2, a প্লাস b সমান -8। ঠিক আছে, এখান থেকে আমরা a আর b এর মান বের করতে পারবো, তাহলে a প্লাস b সমান কত, -8, a মাইনাস b সমান কত, 2, তাহলে এখান থেকে b কাটলো, 2 এর সমান কত, -6, a সমান কত, a সমান -3, তাহলে এর ভ্যালু পেলাম কত, এর ভ্যালু পেলাম -3। ঠিক আছে, এর ভ্যালু যদি -3 পাই আমি, তাহলে b এর ভ্যালু কত,
একবার দেখে নেবো, এর ভ্যালুটা ইকুয়েশনে বসিয়ে নেবো। এর ভ্যালু a প্লাস বি সমান -8, a সমান কত -3 প্লাস বি সমান -8, তাহলে বি সমান কত -8 প্লাস 3 সমান -5, তারপরে বি এর ভ্যালু -5, a এর ভ্যালু -3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। ঠিক আছে, তো চলো একবার দেখে নাও, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নাম্বার সিরিজ চ্যাপ্টার যেভাবে করিয়েছি আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে। ঠিক আছে, তাও যদি কারো কোনো ডাউট থাকে কোনো কোশ্চেন নিয়ে আমাকে কমেন্ট বক্সে বা টেলিগ্রাম গ্রুপে তোমরা পাঠিয়ে দিতে পারো কোশ্চেন, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা যে কোনো সময় কোশ্চেন পাঠিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর একটা কোশ্চেন ধরো, এই কোশ্চেনটা আসে পরীক্ষায়, স্কোয়ার root of 32 to the power 1 37 by 484। ঠিক আছে, এটা স্কোয়ার রুট কত? এখানে অপশন কি দিয়েছে? অপশন দিয়েছে 5 to the power 15 by 22, 15 to the power 5 by 32, অপশন সি 5 to the power 15 by 28, অপশন ডি নান। ঠিক আছে, আমাকে অপশন এটা দিয়েছে। এবার কি দেখতে পাচ্ছি আমি, এটা রুট করব, স্কোয়ার রুট করব। স্কোয়ার রুট করতে হলে কি করতে হবে? এটা গুণ করে এর সঙ্গে যোগ করে তারপরে স্কোয়ার রুট করতে হবে, তাই তো? অ্যাকচুয়ালি আমরা কি করি, এরকম ইকুয়েশন থাকলে 32 ইন্টু 484 প্লাস 137 বাই 484, আমরা তো এটা করি, তাই তো? তাহলে কি আসবে? এত বড় গুণ তো আমরা সম্ভব না পরীক্ষা হলে করা। এখান থেকে কি করি, এখান থেকে আমরা অপশন টেস্টের দিকে যাই। ঠিক আছে, এই অঙ্কগুলো এমনিতে তুমি যদি ক্যালকুলেশনটা করতে পারো তো ভালোই। এখান থেকে কি করি আমরা, ক্যালকুলেশন যদি ছোট করে করতে চাও তাহলে অপশন টেস্টের দিকে যাই। নিচে কত আছে দেখো, 484 আছে। 484 32 এর স্কোয়ার তো না, 32 এর থেকে অনেক বড়, 32 এর স্কোয়ার অনেক বড়, 900 উপরে তো যাবেই 32 এর স্কোয়ার, 30 এর স্কোয়ারে 900, তাহলে 32 এর স্কোয়ার তো 900 এর উপরে যাবে। 28 এর স্কোয়ার আরো বেশি, কারণ 25 এর স্কোয়ার কত 625, 28 এর স্কোয়ার আরো বেশি হবে, 22 এর স্কোয়ার দেখো 484, তো এটা আমরা টিক করে দেবো। ঠিক আছে, এটা এক্সাম অ্যাপ্রোচ। ঠিক আছে, এক্সাম এভাবে করতে হয়। ঠিক আছে, আর বেসিক অ্যাপ্রোচ তো দেখিয়ে দিলাম, এভাবে যোগ করে রুট করে দেবে, তাহলে চলে আসবে। আর একটা কনসেপ্ট আমাদের বাকি আছে, এই কনসেপ্টটা করলে আমাদের মোটামুটি নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কনসেপ্টটা কি? কনসেপ্টটা ধরো পরীক্ষায় কোশ্চেন আসে, এই কোশ্চেন পরীক্ষায় আসে 99 to the power 1/7 প্লাস 99 to the power 2/7 প্লাস 99 to the power 3/7 প্লাস 99 to the power 4/7 প্লাস 99 to the power 5/7 প্লাস 6/7। ঠিক আছে, এই কোশ্চেনটা এক্সামে আসে, তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা সবাই মোটামুটি দেখেছো এই কোশ্চেন। আমরা কি করি, ভুলটা কোথায় হয়, 99 কমন নিয়ে নিই, কমন নিয়ে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 এভাবে করি আমরা, তাই তো? আমরা অ্যাকচুয়ালি করি এটা, কিন্তু এটা যে কত বড় ভুল সেটা এখনই দেখতে পাবে। তুমি 99 কবার নিচ্ছ, একবার নিচ্ছ, তাই তো? কমন একবার নিচ্ছ, ঠিক? কিন্তু তুমি যদি এটা নাও, তুমি একটা জিনিস দেখো, প্লাস 6/7, তুমি যদি এটাই করো, লসাগু এখানে 7, 1 আর 2, 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 আর 6 21, কাটবে, তুমি 99 ইন্টু 3, তোমার আনসার চলে আসবে এই 300-র কাছাকাছি কিছু একটা আসবে, তাই তো? তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে 99, এখানে 99, এখানে 99, এই তিনটে 99 মিলে তো 300 বানিয়ে দিচ্ছে, বাকি তিনটে সেগুলো গেল কোথায়? সেগুলো তো যোগ হবে। তো এই প্রসেসটা পুরোপুরি ভুল, কনসেপ্টটাই পুরোপুরি ভুল। এখানে অ্যাকচুয়াল কনসেপ্ট কি, এই কনসেপ্টটা ঠিকই আছে কিন্তু একটুখানি ভুল আছে। ভুল কি, 99 আমরা কবার আছে এখানে 1 2 3 4 5 6 ইন্টু 6 করে দেবে, তাহলেই আনসার চলে আসবে। ঠিক আছে, কারণ যতগুলো 99 নিয়েছি আমাকে ততগুলো 99 নিতে হবে, তো তাহলেই আনসার চলে আসবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি এটুকু। তো এটাতে আর ভুল হবে না আশা করি কারো। এবার যে কনসেপ্টে আসি, পরীক্ষার কোশ্চেন থাকে এটা। ঠিক আছে, এটা কোশ্চেন থাকে। এবার এটাকে সহজ উপায়ে আমরা কিভাবে করি, তোমরা অনেক জায়গায় করেছো, কিন্তু আমি যে বলবো সেটা কোথাও করনি। আমি বলছি সেটা কোথাও করনি, দেখবে। আমি ফার্স্টে বলি বেসিক অ্যাপ্রোচ কি করি আমরা। বেসিক অ্যাপ্রোচ করি, একে আমরা 1000 বানিয়ে নিই। 1000 বানিয়ে নিয়ে কি করি, একে আমরা 1000 বানিয়ে নিই, 1000 - 1 এটা বানিয়ে নিই। বানিয়ে নিয়ে তারপর 99,999 ইন্টু 999 এভাবে করার চেষ্টা করি আমরা। তারপর কি করি, এর সঙ্গে এটা গুণ করি। ইন্টু 99993 প্লাস 993 বাই 999 ইন্টু 999 আমরা এইভাবে করি। এটা কাটবে, তারপর এটা ক্যালকুলেশন করে আমরা করি, তাই তো। আমরা বেসিক অ্যাপ্রোচ তো এভাবেই করি। ঠিক আছে, এবার দেখো এই অ্যাপ্রোচ করতে গেলে কতটা বড় হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, এর সব থেকে সোজা উপায় আমি বলে দিই। বেসিক অ্যাপ্রোচ তো আমরা দেখলাম, বেসিক অ্যাপ্রোচ থেকে সোজা উপায় বলে দিই। সোজা উপায় কি, ট্রিকটা কি, ধরো এখানেও সেম সংখ্যা থাকতে হবে, এখানেও সেম সংখ্যা থাকতে হবে, এখানেও সেম সংখ্যা থাকতে হবে। সেম সংখ্যা বলতে একই সংখ্যা হবে তা না, একই ডিজিটের সংখ্যা। এখানে 3টে আছে, এখানেও 3টে, এখানেও 3টে, তাহলে এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখানেও 3টে, এখানেও 3টে, এখানেও 3টে। এখন তো আর মনে আসতে পারে যে এখানে 3টেই থাকবে, তার কি গ্যারান্টি আছে? এর সেটা সেই কোশ্চেনটা আমি একটু পরে দূর করে দিচ্ছি, সেই সন্দেহটাও দূর হবে। ঠিক আছে, যদি এটা থাকে, এটা থাকলে কি হবে, সোজা উপায় কি, সোজা উপায় এটা এখানে যেটা আছে 999 ফার্স্টে যেটা থাকবে সেটা -1। ঠিক আছে, তারপর কি থাকবে, উপরে যেটা আছে 993 প্লাস 1। ঠিক আছে, কত আসবে 998, এটা 994, এটা আনসার চলে আসবে। ঠিক আছে, এই অ্যাপ্রোচ কোথাও দেখোনি। দেখো আমি কি বলছি, এখানেও সেম ডিজিট, এখানেও সেম ডিজিট, এখানেও সেম ডিজিট, এখানেও সেম ডিজিট থাকলো। ঠিক আছে, কি করবে, এটা -1, এটা +1 করে যে সংখ্যাটা আসবে আলটিমেটলি লাস্টে একটা ছোট্ট উদাহরণ দেখি সেটা কি করে করতে পারি। মুখে মুখে হবে এগুলো, এই কোশ্চেনগুলো মুখে মুখে হবে। ঠিক আছে, কিভাবে হবে দেখো, ধরো আছে 99^94/99 ইন্টু 99। এবার আনসার বলো পড়াপড়ি, সরাসরি মুখে আনসার করতে হলে কি করবে, তোমরা সবাই জানো 9895। যে কারো থেকে ফার্স্ট আনসার করতে পারবে, যে কারো থেকে, বন্ধুদেরকে জিজ্ঞেস করবে, যে কারো থেকে ফার্স্ট আনসার করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার কি আসি, এবার আসি যদি এরকম না থাকে, যদি কোথাও সেম না থাকে তখন কি করব। এখন তো মনে হতে পারে স্যার তো এগুলো করে নিয়ে আসছে, তো যেগুলো উদাহরণগুলো মিলছে সেগুলোই বলছে, যেগুলো মিলবে না সেটা কি হবে, সেটাও আমরা করব। ঠিক আছে, সেটা কি দেখবো, 9999/903/9999 ইন্টু 9999। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি নেই, কম আছে এখানে। ঠিক আছে, এদিকে কটা আছে, 4টে, এদিকেও 4টে, এদিকেও 4টে, কিন্তু এখানে কটা আছে, 3টে। তাহলে এখানে অ্যাপ্রোচ লাগবে না, এখানেও অ্যাপ্রোচ লাগবে। কি হবে, আমরা এর আগে একটা শূন্য দিয়ে একে 4টে বানিয়ে নেব। যখনই থাকবে, যদি দুটো থাকে আগে দুটো শূন্য দিয়ে 4টে বানিয়ে নেব। ঠিক আছে, তারপর সেম প্রসেস কি, 9998 আর এখান থেকে 0904, শুধু জিরোটা যেখানে যে কটা জিরো থাকবে সে কটা জিরো মাঝে বসিয়ে দেবো, তারপরে 1 যোগ করে দেবো, সেম প্রসেস। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে প্রসেসটা। এই প্রসেস কোথাও দেখোনি, দেখবে। তো নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা আমরা মোটামুটি শেষ করেছি। ঠিক আছে, মোটামুটি কমপ্লিট করেছি নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা। আর যদি কারো কোনো ডাউট থাকে এরপরেও কোনো কোশ্চেন নিয়ে, তাহলে কমেন্ট বক্সে বা আমার টেলিগ্রাম গ্রুপে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যদি জয়েন করে নিও ফ্রি পিডিএফ পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, যে কোনো পরীক্ষার ফ্রি পিডিএফ পেয়ে যাবে, বা ম্যাথের সেট বা জিআইএস সেট, এগুলো ফ্রি পিডিএফ পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, আর যদি চ্যাপ্টারটা ভালো লেগে থাকে আর যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলেই লাইক আর শেয়ার অবশ্যই করো।
তো তোমাদের দিনটা শুভ হোক, ভালো থেকো সবাই।